ইজতেমা মাঠে তালাবদ্ধ কামরা, প্রশাসনের নির্দেশে উন্মোচিত হয়েছে রহস্য। বিশ্ব ইজতেমার মাঠে মাওলানা জুবায়েরপন্থীদের দখলদারিত্ব ও স্বেচ্ছাচারিতার ঘটনা নতুন বিতর্কের জন্ম দিয়েছে। তাদের কথিত ইজতেমা শেষ হওয়ার পর 14 থেকে 16 ফেব্রুয়ারি 2025 মূলধারার তাবলিগের সাথীদের প্রকৃত বিশ্ব ইজতেমা আয়োজনের জন্য প্রশাসন মাঠ বুঝিয়ে দিলেও কিছু স্থাপনায় তালাবদ্ধ অবস্থায় দেখে হতবাক হয়েছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে বিদেশি মেহমানদের থাকার জন্য নির্ধারিত কামরাটিকে প্রশাসনের অনুমতি ছাড়াই তালাবদ্ধ করে রাখা হয়েছিল। পাকিস্তানি মেহমানদের অবস্থানের জন্য নির্ধারিত এই কামরা তালাবদ্ধ ও সিলগালা অবস্থায় পাওয়া যায়, যা দেখে প্রশাসন ও মূলধারার তাবলিগের সাথীরা বিস্মিত হয়েছেন। মূলধারার সাথীরা বিষয়টি প্রশাসনকে জানানোর পর কর্তৃপক্ষ মাওলানা জুবায়েরপন্থীদের তালা খুলতে নির্দেশ দেয়। নির্দেশ পেয়ে তারা বাধ্য হয়ে তালা খুলে দেন, কিন্তু তালাবদ্ধ ঘরের অভ্যন্তরে তেমন কোনো মূল্যবান মালামাল পাওয়া যায়নি। মাত্র 20-25টি চৌকি ছাড়া কিছুই ছিল না। সবাই না এসে 2-3 জন উভয় পক্ষে সবাই আপনার দরকার নেই, সবাই দরকার নেই, আপনার পক্ষে মুরব্বী দাঁড়াই। জি এ ঘটনায় অনেকেই প্রশ্ন তুলেছেন, তালাবদ্ধ কামরার ভেতরে যদি গুরুত্বপূর্ণ কিছু নাই থাকে তবে কেন এমন সিলগালা করে রাখা হয়েছিল? পূর্ববর্তী বছরগুলোতেও একই রকম ঘটনা ঘটেছিল, যেখানে দাবি করা হয়েছিল লক্ষ লক্ষ টাকার মালামাল মাঠে রেখে যাওয়া হয়, যা পরবর্তীতে ফেরত পাওয়া যায়নি। অথচ এবার খালি ঘর তালাবদ্ধ রাখার বিষয়টি জনসাধারণের সামনে প্রকৃত বাস্তবতা উন্মোচন করেছে। পাকিস্তানি মুরব্বীদের কামরা খুলে দিয়েছে পুলিশ প্রশাসনের সহযোগিতায়, আলহামদুলিল্লাহ। উভয় পক্ষের একটু আপনারা ওনারা হচ্ছে আমাদের মাঠের জানাতের আমি সব যে ইঞ্জিনিয়ার মহবুল আছে ওই থাকবে। এদিকে কথিত ইজতেমা শেষে মাঠ পরিদর্শন করে দেখা যায়, স্বাভাবিক আবহাওয়া থাকা সত্ত্বেও বিভিন্ন স্থাপনা সহ অনেক জায়গায় প্যান্ডেল ছিঁড়ে নষ্ট করে রাখা হয়েছে। বিদেশি মেহমানদের রান্নাঘর থেকে চুলা এবং গ্যাসের লাইন পর্যন্ত সরিয়ে নেওয়া হয়েছে, যা বিদ্বেষমূলক মনোভাবের স্পষ্ট ইঙ্গিত দেয়। বিষয়টি নিয়ে অনেকেই মন্তব্য করেছেন, মাঠ পর্যায়ে মাওলানা জুবায়েরপন্থীদের সংগঠন দেউলিয়া হয়ে পড়েছে, তাই তারা এখন মূলধারার তাবলিগের কাজে বাধা সৃষ্টি করাকেই প্রধান লক্ষ্য বানিয়েছেন। তাদের এবারের কথিত ইজতেমায় তাদের সাংগঠনিক দুর্বলতা প্রকাশ্য হয়ে পড়েছে। মাদ্রাসার ছাত্রদের অংশগ্রহণ ছাড়া মাঠ পূর্ণ করাই যেখানে তাদের জন্য চ্যালেঞ্জ, সেখানে 2টি ইজতেমা আয়োজন করে তারা হাস্যকর ও বিদ্রূপের পাত্র হয়ে দাঁড়িয়েছেন। কিছু চৌকি ছাড়া অন্য কিছু নাই, শুধু চৌকি আছে, অন্য কিছু নাই। চৌকি ছাড়া পাকিস্তানি বড়দের কামরায় চৌকি ছাড়া কোনো কিছু নাই। কয়েকটা চৌকি, 20-25টা চৌকি ছাড়া অন্য কিছু নাই। এই রুমের মধ্যে কিছু নাই। যেটা এই আপনাদের নিয়ে গেলে ভালো হয়, কারণ একটা যে ওনার উপরে জানিয়েছে আমরা মনে করেন জানবো না তখন। এই পরিস্থিতিতে মূলধারার তাবলিগের সাথীরা প্রশাসনের নিকট নিরপেক্ষ ও কার্যকরী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে বিশ্ব ইজতেমার ঐতিহ্য ও শৃঙ্খলা বজায় থাকে। প্রিয় দর্শক, জুবায়েরপন্থীদের এরকম আচরণ আপনি কিভাবে দেখছেন?
লিখে জানাতে পারেন আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য আমাদের কমেন্ট সেকশনে। দেখা হচ্ছে পরবর্তী নিউজ আপডেটস নিয়ে, সেই পর্যন্ত বিদায় নিচ্ছি।